মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের এর আগের ভিডিও পর্যন্ত 586 পাতা যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করেছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 635 পাতার যে প্রশ্ন, সেই 635 পাতায় কি কি প্রশ্ন রয়েছে এবং তার সঠিক সমাধান। চলো তাহলে দেরি না করে শুরু করি। দেখো, 1 ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হলো নদী। 2 মাশরুম রক ভূমিরূপ বলা হয় গৌড়কে। 3 বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল মেসোস্ফিয়ার। 4 জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ হল জেট বায়ু। 5 কোন সাগরের উপকূল রেখা নেই? সেটি কিন্তু শৈবাল সাগর। এই প্রশ্নটা কিন্তু সত্যিই খুব মজার, যে কোন সাগরে কি নেই? উপকূল রেখা নেই। দেখো, এখানে যেগুলো সাগর দেওয়া রয়েছে প্রত্যেকটার উপকূল রেখা, সাগর মানে উপকূল রেখা থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু শৈবাল রেখা কি? শৈবাল সাগর হচ্ছে আগাছাযুক্ত শৈবাল দ্বারা একটা সাগর, যেটাকে চিহ্নিত করা হয়, যেটাকে সার্গাসও বলা হয়। সেই জন্য কিন্তু এখানে কোনো উপকূল রেখা নেই, জলের মধ্যেই সাগর হিসেবে শৈবাল সাগর কিন্তু অবস্থান করে। 6 ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোত 180 ডিগ্রি দিক পরিবর্তন করে? এটা ভারত মহাসাগরের স্রোত মধ্যে, যেটা মৌসুমী স্রোত অ্যাকচুয়ালি। তাহলে মৌসুমী স্রোত 180 ডিগ্রি মুভ করে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন যায় এবং আসে, তাহলে মুভমেন্টটা হয় এরকম। তাহলে এটা 180 ডিগ্রি মুভমেন্ট করে। 7 বর্জ্য পদার্থের মধ্যে অধিকাংশই কিন্তু কঠিন বর্জ্য। 8 ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমারেখাটা। তাহলে অরুণাচল প্রদেশ কোথায় রয়েছে? ভারতের উত্তর পূর্ব কোণে, এবং তারপরেই কিন্তু রয়েছে চীন। সুতরাং এখানে কিন্তু ম্যাকমোহন লাইন। ওকে। 9 পাঞ্জাব সমভূমির প্রাচীন পলিগঠিত প্লাবন ভূমিকে বলা হয় ধায়া। নবীন পলিকে বলা হয় বেট, আর প্রাচীন পলিকে বলা হয় ধায়া। 10 আসামের প্রাক মৌসুমী বৃষ্টিপাতকে বলা হয় বরদই ছলা। ঠিক আছে, কি নাম? বরদই ছিলা। 10 হয়ে গেল। 11 ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা। 12 অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি হয় মোটর গাড়ি নির্মাণ শিল্পে। 13 ভারতের 2 নং জাতীয় জলপথ কোনটি? সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত, বা ব্রহ্মপুত্র নদটাই হচ্ছে 2 নং জাতীয় সড়ক পথ বলা হয়। ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে যে জাহাজগুলো চলাচল করে সেই পথটা। 14 ভারতের সূর্য সমলয় উপগ্রহ কোনটি? সূর্য সমলয় উপগ্রহ কিন্তু IRS, ইন্ডিয়ান রিমোট সেন্সিং। এবার 2-1 শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। হিমবাহ উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে। এটা অবশ্যই শুদ্ধ, হিমবাহ উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে থাকে। 2 ওজন গহ্বরের উপস্থিতি দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে পরিলক্ষিত হয়। শুদ্ধ। কুয়াশা হলো অধঃক্ষেপণের একটি রূপ। অশুদ্ধ। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে অধঃক্ষেপণ মানে হচ্ছে উপর থেকে নিচে অধঃক্ষিপ্ত হওয়া। এক্ষেত্রে কুয়াশা, শিশির এরা কিন্তু অধঃক্ষিপ্ত হয় না। কুয়াশা ভাসে, শিশির জমে। তাই কুয়াশা শিশির কখনোই অধঃক্ষেপণের পর্যায়ে পড়ে না। যেটা বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, এগুলো অধঃক্ষেপণের মধ্যে পড়ে, বাট এগুলো পড়ে না। 2-4 প্লাস্টিক হলো একটি জৈব ভঙ্গুর বর্জ্য। অশুদ্ধ। জৈব অবশ্যই হতে পারে, সেটা কিন্তু অভঙ্গুর হবে। 2-5 মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট উদ্ভিদ বলা হয়। শুদ্ধ। জেরোফাইট বা জাঙ্গল যেটাই থাকুক না কেন সেটা সঠিক। 2-6 2011 সালে জনগণনা অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরলে। শুদ্ধ। 2-7 বিশুদ্ধ কাঁচামালের পণ্য হয় 1, অবশ্যই শুদ্ধ। 1 বা 1 কম হতে পারে। এবার শূন্যস্থান পূরণে দেখিনি কি রয়েছে। শূন্যস্থান পূরণে দেখো 2-1 জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলা হয় কাসকেড। 2-2 বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। তাহলে বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। এটা যখন আস্তে আস্তে ভাঙা শুরু করবে, এটা যখন আস্তে আস্তে ভাঙবে, তখন এখানে কিন্তু শিব বালিয়াড়ি সৃষ্টি হবে।
2-2-3 ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটলে সেটাকে অ্যাডভেকশন বলা হয়। 2-2-4 কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে কোলেরু হ্রদ রয়েছে। 2-2-5 ফ্লাই অ্যাশ ড্যাশ তৈরিতে ব্যবহৃত হয়, ইট তৈরিতে বা সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। 2-2-6 ভারতের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। 2-2-7 পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল খনিজ তেল, বা যেটাকে অপরিশোধিত তেল বলা যেতে পারে। একটি দুটি শব্দে উত্তর দাও। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন পাওয়েল। 2-6-2 প্রতি মাসে কোন স্থানে কতবার ভরা কোটাল হয়? 2 বার ভরা কোটাল হয় প্রতি মাসে, একবার অমাবস্যার ভরা কোটাল, একবার পূর্ণিমার ভরা কোটাল। 2-3 মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলি কি রাজস্থানে কি নামে পরিচিত? রাজস্থানে প্লায়া নামে পরিচিত। মরু অঞ্চলে লবণাক্ত হ্রদগুলো রাজস্থানে প্লায়া নামে পরিচিত। 2-3-4 ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? সেটি হচ্ছে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। 2-3-5 পেরু ও বা হাম্বোল্ট স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে দেখা যায়। 2-3-6 কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় থেরিস বলা হয়। 2-3-7 ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? এটি কিন্তু দিল্লিতে অবস্থিত। 2-3-8 ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি? সেটি হচ্ছে ইসরো। এবার ডানবা মিলিয়ে দেখিনি কি রয়েছে। শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার, ভারতের কার্পাস গবেষণাগার রয়েছে নাগপুরে, বন্দর ভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে বিশাখাপত্তনমে, সিরোজেম মাটি হচ্ছে মরু অঞ্চলের মৃত্তিকা। তাহলে আমরা 635 পাতার যে প্রশ্নগুলো সেগুলো দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব পরবর্তী যে সেটটি রয়েছে তার উত্তরগুলো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।